নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। 21-এর ভোটের লক্ষ্যে এবার জেলা সফর মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মেদিনীপুর থেকেই তার জেলা সফর শুরু করলেন। ঠিক কি কারণে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত। কমলিকা, মেদিনীপুরের মাটিকেই কেন বেছে নিলেন সবার প্রথমে? দেখো, মেদিনীপুরের মাটি একটা সংগ্রামের মাটি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবসময় মনে করেন। আমরা দেখেছি নন্দীগ্রাম আন্দোলন মেদিনীপুরে হয়েছে এবং যখনই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তখন কোথাও একটা অন্যরকম মাটির সেই জোরটা পাওয়া যায়। এটা যেরকম একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেটা মনে করছে রাজনৈতিক মহল, দলের একাংশ, যে মেদিনীপুর থেকে শুরু করাটা একটা শুভ হতে পারে। তার পাশাপাশি অবশ্যই মেদিনীপুর জুড়ে যে একটা বিভিন্ন রকমের বেসুর কাল কেটেছে, সেখান থেকে দাঁড়িয়েও নিজের কর্মী সমর্থক সবাইকে চাঙ্গা করা, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘুরে দাঁড়ানোর ডাক, অর্থাৎ 2019-এ যে আশানুরূপ ফল করেনি বিভিন্ন জায়গায়, সেখান থেকে যে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছে, সেটারই বলা যেতে পারে 2021 হচ্ছে যুদ্ধ। সেই যুদ্ধের শুরু এমন একটা জায়গা থেকে করতে চাইছে যেখানে সবচেয়ে বেশি জোর দিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে চাইছেন। অবশ্যই আমরা জানি যে এখানের মন্ত্রী, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের মন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পদত্যাগ করেছেন। তার সঙ্গে দলের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থেকেছে। সেখান থেকে দাঁড়িয়ে কালকে নিজের কর্মী সমর্থকদের, নিজের যারা সমর্থকরা রয়েছে, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রয়েছে, গোটা রাজ্যকে একটা বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসই পারে আর তৃণমূল কংগ্রেসই 2021-এ আসবে, আর তার জন্য তিনি নিজে রাস্তায়। ধন্যবাদ কমলিকা। আর এদিকে তৃণমূল নেত্রী জেলা সফর শুরু করেছেন। তৃণমূল নেত্রীর সভায় লোক কম পড়লে বিজেপি লোক ধার দেবে, কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। আর মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে শুনলাম, যেইখানে মাঠে হেলিকপ্টার নামবে সেইখানেই সভা। প্রধানমন্ত্রী ওখানে সভা হয়েছিল, যে প্যান্ডেল ভেঙে পড়েছে, এত লোক হয়েছিল। তো লোকজন আসবে না সেরকম মনে হলে আমরা লোকজন পাঠাতে পারি যাতে ভিড় হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। আপনারা আবার সেটা খবর করবেন মুখ্যমন্ত্রী সভায় লোক নেই, আমরা সহযোগিতা করতে রাজি আছি। পাল্টা উত্তর দিতে দেরি করলেন না তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মেদিনীপুরে মমতার জনসভায় বিজেপিকে লোক পাঠাতে হবে, কোনো লোক হবে না, কি বলবেন? তো তিনি লোক পাঠিয়ে দিন। আরে মাথাটা আগে দেখান, ভালো চিকিৎসকের দরকার। এইমসে চলে যান না, এখানে যদি না হয় দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে দেখান। আজকের ভিড় দেখেই প্রমাণিত কে থাকবে কে থাকবে না। আমরা থাকি মানুষের মাঝে, ওরা থাকে নেতাদের কোলে, সুতরাং বোঝাবো কি করে। আর সব দিক থেকেই ঘর গুছিয়ে প্রচারে তৃণমূল। আর যেমন বারুইপুরে সভা ছিল ফেরহাদ হাকিমের, সেখানে আমরা দেখলাম মিম এবং সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে নিশানা করলেন ফেরহাদ হাকিম এবং তিনি মেরুকরণের অভিযোগও করলেন। কি ভাবছেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা? ভোটের আগে চিন্তা বাড়ছে সব শিবিরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যের 294টি আসনের মধ্যে 60 থেকে 68টি আসনে মুসলিম ভোটাররাই নিয়ন্ত্রক। এছাড়া আরো 30টি আসনে মুসলিম সম্প্রদায়ের প্রভাব রয়েছে। রাজ্য রাজনীতিতে তৃণমূলে বড় ভরসা সংখ্যালঘু নিয়ন্ত্রিত এই আসনগুলি। এই আসনগুলি রাজ্যে বিজেপিরও মাথা ব্যথার অন্যতম কারণ। তবে এই ভোট ব্যাংক নিয়ে হঠাৎ করে চিন্তা বাড়ছে শাসক শিবিরও। আসাদুদ্দিন ওয়াইসের মিম আর ফুরপুরার হুজুর আব্বাস সিদ্দিকের পদক্ষেপে চিন্তার ভাঁজ তৃণমূল নেতাদের। 21-এর বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা বলেছেন দুজনই, আর এতেই ভোট ভাগাভাগির সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। একদিকে যেরকম বিজেপি আসছে, আরেকদিকে আবার ভোট ভাঙানোর জন্য এক একটা হায়দ্রাবাদের পার্টি, কখনো একটা ভাইজান, তাকে নিয়ে এসে ভোট ভাঙানো এবং পোলারাইজেশনের চেষ্টা হচ্ছে। অর্থাৎ যারা ভারতবর্ষের কথা বলবে, যারা অগ্রগতির কথা বলবে, যারা উন্নয়নের কথা বলবে, যারা মানুষকে এগিয়ে যাওয়ার কথা বলবে, তাদের কাছে কোনো ভোট থাকবে না। হয় ভাইজানের কাছে চলে যাবে, আর নয় দাদার কাছে চলে যাবে। মানুষের ভোট মানুষের থাকবে না। বাংলার মানুষ কি এত বোকা? বারুইপুরের সভায় তৃণমূলের সংখ্যালঘু মুখ ফেরহাদ হাকিমের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
19-এর গেরুয়া ঝড়েও উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে গত কয়েকদিনে ক্যানিং, জীবনতলা, ভাঙড়ের মতো এলাকায় বাড়ছে আব্বাস সিদ্দিকের কর্মসূচি। ধর্মের জিগিরে ভোট ভাগ হলে তখন কি হবে? ঘর সামলাতে এবার আসরে নেমে পড়ল তৃণমূল। নিউজ 18 বাংলা। অর্থাৎ সংখ্যালঘু ভোট যেমন বড় ফ্যাক্টর, তেমনি পাহাড়ের ভোটও বড় ফ্যাক্টর। আর সেই পাহাড়ের রাজনীতিতে 3.5 বছর পর বিমল গুরুং, এবং সেখানে সবাই তিনি স্পষ্ট করে দিলেন তার টার্গেট বিজেপি, এবং তৃণমূলের পাশে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভোট করা চ্যালেঞ্জ ছুড়লেন মোর্চা সুপ্রিমো। প্রায় 3.5 বছর, তারপর আবারও প্রকাশ্য সভায় বিমল গুরুং। রবিবার শিলিগুড়ি গান্ধী ময়দানে পাহাড়ের একদা দোর্দণ্ড প্রতাপ বিমল গুরুং ফিরেই বুঝিয়ে দিলেন তার টার্গেট বিজেপি। বিনয় তামাং বা অনিত থাপাপন্থী গোর্খা জনমুক্তি মোর্চাকে আমল না দিয়েই বোঝালেন তার এখন সঙ্গী তৃণমূল। বিমল গুরুংয়ের সভা ঘিরে সকাল থেকে শিলিগুড়িতে ঠিকঠিকে ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষা সত্ত্বেও মাঠ সারাদিনই ছিল ভিড়ে ঠাসা। গুরুংয়ের আসতে দেরি হলেও সমর্থকরা মাঠ ছাড়েননি। আদিবাসীদের রেল অবরোধের কারণে মালদায় আটকে পড়ায় শেষ পর্যন্ত গাড়িতে শিলিগুড়ির সভাস্থলে যখন পৌঁছলেন তখন ঘড়ির কাঁটায় প্রায় 4টে। কথা ছিল তিনি 3টে থেকে বক্তব্য রাখবেন, কিন্তু বক্তব্য রাখা শুরু হলো প্রায় 4:30-র সময়। মঞ্চে উঠেই বুঝিয়ে দিলেন তার বর্তমান শত্রু বিজেপি, বরং তৃণমূলকে আরো বেশি আসনে জেতানোই লক্ষ্য। दीदी ने जो वचन दिया है उसको पूरा किया है अभी तक। आगे हम लोग का भूल धारणा हो गया, इसीलिए हम लोग का ये विवाद चल रहा है। तो अभी हम लोग 3 वर्ष में देखा है, 3 वर्ष में बीजेपी ने एक छोटा सा चीज भी हम लोग को दिया नहीं। तो अभी ममता दीदी का पास में हम लोग ये पहल किया है, तो बोल रहा कि अब मिलकर काम करेंगे। तो मिलकर काम करना है तो आगे जाके हम लोग एक माहौल बना के सेंट्रल गवर्नमेंट को कैसा प्रेशराइज करना है हम लोग जानेंगे। প্রথম থেকে বিমল গুরুংয়ের বক্তৃতায় ছিল পুরনো ঝাঁজ। তার অভিযোগ কথা দিয়েও কথা রাখেনি বিজেপি। 9 वर्ष तक कुछ भी नहीं किया तो कब होगा मोदी जी? जो घोषणा की है चीज को कब तक पूरा करेगा? तो अभी पूरा ही नहीं होगा तो वोट कैसे मांगेगा? अब वोट मांगने का आगे तो पहले सोचना पड़ेगा बीजेपी को। जितना भी बीजेपी का सभा होगा वहां मैं जाऊंगा, खुलकर जाऊंगा, बोलूंगा, क्योंकि उसने हमारा ऊपर इतना, जो हमारा गोरखा का ऊपर इतना शोषण किया है, दमन किया है, राजनीतिक वोट का मशीन का तरीका से यूटिलाइज किया। अब ये सहने वाला बात। বিমল গুরুংদের সঙ্গে এক ছাতার তলায় নয়। বিনয় তামাং, অনিত থাপাদের এই হুঁশিয়ারি পাল্টা জবাবও দিয়েছেন বিমল গুরুং। বুঝিয়ে দিলেন তিনিও বিনয় শিবিরকে ছেড়ে কথা বলবেন না। मैंने बोला है अनित थापा, विनय तामा को जहाँ भी रखो, लेकिन हमारा साथ नहीं होगा। और मैं कैसे रहेगा? दीदी को जैसा भी हो नॉर्थ बंगाल में अच्छा से अच्छा रिजल्ट करेंगे। পাহাড়ের বাইরে 2008 সালে এই শিলিগুড়ির গান্ধী ময়দানে সভা করেছিলেন বিমল গুরুং। পাহাড়ের রাজনীতিতে প্রত্যাবর্তনের আগে আবারও নিজের অস্তিত্ব বোঝাতে সেই ময়দানকেই বেছে নিলেন বিমল গুরুং। শুধু বিজেপি বিরোধিতা বা তৃণমূলকে সমর্থনই নয়, পাহাড়ে ক্ষমতা দখলের রোডম্যাপও যে তৈরি তাও বুঝিয়ে দিয়েছেন বিমল গুরুং। কারণ দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জনসভা করবেন বলে ঘোষণা করেন বিমল গুরুং। আর তা দেখে রাজনৈতিক কারবারিরা বলছেন শীতের পাহাড়ে ক্রমেই বাড়বে উত্তাপ। ক্যামেরায় সুদীপ গোছাই, তো অলোক কুমার দের সঙ্গে আবির ঘোষাল ও পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। এদিকে বিজেপিও বসে নেই। অমিত শাহ যেমন নির্দেশ দিয়েছিলেন যে ভোটের আগে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, সাধারণের সঙ্গে মিশে যেতে হবে, আর ঠিক সেই মতোই ডিসেম্বরে ময়দানে কেন্দ্রীয় মন্ত্রীরা মতুয়াদের সঙ্গে খাওয়া দাওয়া করলেন, চা চক্রেও যোগ দিলেন, জানি বঙ্গ রাজনীতি চাপানোতর তুঙ্গে। ভোটের এখনো বেশ কয়েক মাস বাকি, তার আগেই চড়ছে রাজ্যের রাজনৈতিক উত্তাপ। রাজ্য সরকারের দুয়ারে সরকারের পাল্টা বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। ডিসেম্বর মাস থেকেই বাংলার নানা প্রান্তে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। ডিসেম্বরের বঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচকে গৃহ সম্পর্ক অভিযানে উপস্থিত হন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া।
একই দিনে বারাসতে গৃহ সম্পর্ক যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বারাসতের পর বনগাঁয় মতুয়া বিজেপি কর্মী অচিন্ত বণিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন তিনি। বাড়ির সদস্যদের সেলফির আবদারও মেটান। এদিনই খড়গপুরে চা চক্রে অংশ নেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা। কেন ঘরে ঘরে বিজেপি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেও বাংলার নির্বাচনের রিমোট কন্ট্রোল অমিত শাহ নিজের হাতেই রেখেছেন। বিজেপি নেতৃত্বকে বাংলার ঘরে ঘরে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। অমিতের নির্দেশেই ডিসেম্বরের বাংলায় মোদির মন্ত্রীরা। হয়তো সেজন্যই কৈলাশ বিজয়বর্গীয়ের হুঙ্কার, আরও শক্তি বাড়িয়ে রাস্তায় নামবে বিজেপি। ममता जी, ये भारतीय जनता पार्टी के कार्यकर्ता है, जितना कुचलने की कोशिश करोगी उससे ज्यादा ताकत से सड़क पर आकर आपका विरोध करेंगे। ये देखिए हमारे कार्यकर्ताओं की ताकत है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता यदि इस प्रदेश में अपने प्राणों की आहुति दे रहे हैं तो कुर्सी के लिए नहीं दे रहे हैं, वो बंगाल को बचाने के लिए दे रहे हैं। বিজেপির হুঙ্কারকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। জঙ্গলের টাকা দেশে ঠিক করবে, বাংলার মানুষ কাকে ভোট দেবে। আর বাংলার এত মায়েরা বসে আছেন, তারা কি আমাদের মতো নপুংসককে জন্ম দিয়েছেন যে তার বিরুদ্ধে লড়াই বাংলার মানুষ করতে পারবে না? তার বিরুদ্ধে লড়াই বাংলার মানুষ করবে, কারণ মায়েরা যারা বাংলার বসে আছেন তারা নপুংসক জন্ম দেয় না। আটকানো হলে আরো বেশি শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। তাদের সেই শক্তি প্রদর্শন কি ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেল? প্রশ্ন রাজনৈতিক মহলে। বসে নেই সিপিএমও 9 বছর পর গড়বেতায় সিপিএম নেতা সুশান্ত ঘোষ, এবং সেখানে তিনি স্পষ্ট তার বার্তা দিলেন যে যদি কেউ তৃণমূল থেকে বাঁচতে বিজেপিতে যান তাহলে তা আত্মহনন হবে। শেষ কবে এমন লাল মিছিল, শোভাযাত্রা, এমন স্লোগান উঠেছে জঙ্গলমহলে, সেটা এলাকার অনেক বাম কর্মীরই মনে নেই। তবে গত 9 বছরে যা হয়নি সেটাই হলো রবিবার। লাল মিছিল নিয়ে নিজের গড়ে ফিরলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। এত বছর পরে ফিরলে কার না ভালো লাগে? 2 মাস কোথাও বাইরে গিয়ে থাকলে বাড়ি ফিরলে ভালো লাগে, আর এত বছর পরে ভালো লাগবে না? বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন গড়বেতা বলতেই লোকে বুঝত সুশান্ত ঘোষ। 2011 পরিবর্তনের ভোটে দলের রথী মহারথীরা যখন ধরাশায়ী হয়েছেন তখনও যেতেন। তবে রাজ্যে পালাবদলের পরেই বদলে যায় পরিস্থিতি। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেফতার হন সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরেও ক্রমশই ফিকে হয়ে যায় লাল। বাম ছেড়ে এখন রামে দলের বহু কর্মী। 9 বছর পর সেই গড়বেতাতেই ফিরলেন সুশান্ত। তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না, যেই তৃণমূল সেই বিজেপি, এরা একই মুদ্রার এপিট আর ওপিট। এরাই যুক্তি করে মানুষকে বলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে বিজেপি হোক, আর সেই কথা শুনে আমাদের কিছু মানুষ তারা ভাবে বোধহয় ওটাই পথ। এটা পথ না, এটা চরম আত্মহননের পথ। গত ক বছরে আক্রমণের মুখে পড়ে সুশান্তর মতো ডাকাবুকো নেতাদের অভাবের কথা বারবার খেদের সঙ্গে বলেছেন নিচুতলা সিপিএম কর্মীরা। দল ভেঙেছে। গড়বেতা ফিরেই বামের স্রোত রামে যাওয়া আটকানোর কথা বলছেন সুশান্ত। দলের আশা আবার ফিরবে মনোবল। কিন্তু 9 বছর পর এই কামব্যাক কি আদৌ সিপিএমকে ডিভিডেন্ড দিতে পারবে, নাকি কঙ্কাল কাণ্ডের ভূত সুশান্তকে তাড়িয়ে বেড়াবে এখনো? গড়বেতা থেকে শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।